আসসালামু আলাইকুম, জেকেস কিচেনে স্বাগতম। গরুর মাংস মানেই নানা পদের রান্না, আর প্রতিটা পদেই খুবই মজাদার হয়। আজকে আমি দেখাবো খুলনার স্পেশাল গার্লিক বিফ। এখানে 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। গার্লিক বিফ রান্নার উপকরণগুলো এখন নিয়ে নিব। 2টি তেজপাতা, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 2টি খোসা ছিলে রসুন নিয়েছি। মাংসে আমি 1 কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা এবং মশলাগুলি দিয়ে দিব। এর মধ্যে আমি এক্সট্রা 1 টেবিল চামচ গরম মশলা এবং 2 টেবিল চামচ গরুর মাংসের মশলা নিয়েছি। 1 কাপ সরিষার তেল দিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে 20-25 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। একটি প্যান হালকা গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এভাবে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা সেদ্ধ করে নিব। প্রায় আধা ঘন্টা পরে ঢাকনা তুলে দেখব কি অবস্থা। মাংস থেকে অনেক পানি বের হয়ে এসেছে। নেড়ে চেড়ে নিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। 40-45 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি আবার রেখে দিব। এখন আমি আবার দেখব মাংসের কি অবস্থা। পানি শুকিয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এর মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়। 20-25 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আবার দেখব আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আস্ত রসুন 2টি দিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। আস্ত রসুনটা অনেক আগে দেওয়া যাবে না, তাহলে সেদ্ধ হয়ে গলে যাবে। 20-25 মিনিট আরও সেদ্ধ করব। এখন আমি আবার দেখব মাংস এবং রসুন 2টি হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে চলে এসেছে। এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি একটি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। তরকারির কালারটা খুবই সুন্দর আসছে। আমি রসুনগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি, যাতে দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। সিম্পল রেসিপিতে খুব সহজে দেখিয়ে দিলাম খুলনার স্পেশাল গার্লিক বিফ। আশা করি আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।